পড়াবো। কোন স্যার কি পড়াবেন তোমাদের তো জানা। আলমগীর স্যার পোস্ট হারভেস্ট পড়াবেন, জাকির স্যার এবং আশরাফ স্যার মিলে ওয়াটার রিলেশন পড়াবেন। মোটামুটি এই 3টা চ্যাপ্টার। তার মধ্যে ধরো তোমরা ফটোসিনথেসিস সেই কবে থেকে পড়ছো এখনো। আমি যদিও বাসা থেকে ডেলিভারি দিয়েছি, কারণ হলো যে তোমার মাসুদ বলল স্যার ওরা আনঅ্যাটেন্ডেন্ট থাকতেছে, কেউ নাই। তা আমি বললাম তাহলে আমি বাসার কম্পিউটার থেকে ঢুকি। এই কারণে ম্যাটেরিয়ালস তো ওখানে, এখানে ওই ম্যাটেরিয়ালস গুলো নাই, তবু আলাপ করে যেতে পারবো, অসুবিধা নেই। শোনো তাহলে তোমাদের যেটা বলছিলাম যে ফটোসিনথেসিস আমি পড়াবো, পোস্ট হারভেস্ট, তারপরে রেসপিরেশন ওই অংশ আলমগীর 2, এবং ওয়াটার রিলেশন যেটা আছে এটা তোমার আশরাফ স্যার এবং জাকির স্যার পড়াবেন। তো আমি তোমাদের বলি, হয়তো ফার্স্ট ক্লাস যেহেতু, আমি কিন্তু ওই শর্ট কোশ্চিন করে থাকি, এবং যদিও এটা সেমিস্টার সিস্টেমের মেজাজ ছিল যে যে কোনো সময় ইনস্ট্যান্ট পরীক্ষা নেওয়া, সেটা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে করা যাচ্ছে না। মানে ইনস্ট্যান্ট পরীক্ষা নেওয়ার জন্য আমার ডকুমেন্টস রেডি, কিন্তু তোমাদের পরীক্ষার আগে বলে দেওয়া হবে, সপ্তাহখানিক আগে বলে দেওয়া হবে। আমার যদি 60টা লেকচার হয় তাহলে ধরেই নাও 6 লেকচার ডেলিভারি হবে, 1 লেকচারে পরীক্ষা হবে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। এটা কিন্তু ইনস্ট্রাকশন, তোমরা ওই ভুলে গেলে চলবে না স্যার আমার প্রিপারেশন নাই, এটা সেটা না। প্রিপারেশন না থাকলে তুমি পরে আসে পরীক্ষা দেবো, পরে আসে বসতে পরীক্ষা দেবো, তুমি একাই পরীক্ষা দেবো, কেউ পাশে থাকবে না। এটা একটা পরীক্ষার সিস্টেম। আবার মনে করো কেউ দেখে দেখে পরীক্ষা দিতে চাও, যে বই পুস্তক সব নিয়ে আসবে সাথে করে, খাতা ম্যাটেরিয়ালস, সেটাও দিতে পারবা। তবে তাদের আইডিটা আগে বলে দিতে হবে যে স্যার আমরা ওপেন বুক টেস্ট দেব। সুতরাং তাদের জন্য কোশ্চিন স্টাইলটা ভিন্ন, তারা ওপেন বুক টেস্টও দিতে পারবা। পরীক্ষা এমন কঠিন করে দেখার সুযোগ নাই যে তুমি প্রিপারেশন নেওনি তাই পরীক্ষা দিতে পারতেছো না, আজকে পরে দিতে পারবা। তুমি যখনই পরীক্ষা দাও ফাইনালের আগে দিতে হবে। আর একটি বিষয় হচ্ছে যে তুমি এবার অ্যাটেন্ড করে 10-এর মধ্যে ধরো 3 পাইছো, তোমার মন খারাপ, তুমি পরের বার অ্যাটেন্ড করবা, আগেরটা স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলা হবে, পরের পরীক্ষা দেবা আবার, সেখানে যদি তুমি বেশি পাও তাহলে ওকে, আর যদি আবার কম পাও, 2 পেলে, আগে 3 পাইছো এখন 2 পাইছো, মানে তুমি আবারও পরীক্ষা দিতে পারবা। এটা ধরো 90-এর দশকে আমাদের বায়োকেমিস্ট্রি পড়াতেন মোহাম্মদ হোসেন স্যার, সেই অ্যানুয়াল সিস্টেমে কিন্তু উনি বারবার পরীক্ষা বসাইছেন। আমি সেই অপশন তোমাদের কাছে রেখে যেতে চাই। ঠিক আছে? তুমি যতক্ষণ আনস্যাটিসফাইড। খুব ভালো হয় স্যার, হ্যাঁ খুব ভালো হয় স্যার, খুবই খুশি হইলাম স্যার, খুব ভালো হয় স্যার এরকম করলে। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের পিছনে ঘুরবো না। তুমি যেদিন পরীক্ষায় বসবা সেই দিন তোমার আগের স্ক্রিপ্টটা ধ্বংস করে দেওয়া হবে আর কি। স্যার এটা তো অফলাইন হবে, অনলাইনে কি? না না, এটা অফলাইন অনলাইন সিস্টেম তো চালু হয়নি। অনলাইনেও আমরা চেষ্টা করতেছি, একসাথে বসে পরীক্ষা দেবো। আমি ইন্ডিয়ানটা দেখছি 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেন ইনভিজিবল হবে। তুমি 10 সেকেন্ডের মধ্যে ওটার আনসার না দিলে পরের কোশ্চেন ইজ কামিং। এবং ফাইনালি যদি টাইম বাউন্ড করা থাকে, ধরো 30-10কে যত হয় 300 সেকেন্ড, অথবা 20-10কে 200 সেকেন্ড, এই 200 সেকেন্ড তুমি টাইম পাবা, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 10 সেকেন্ড করে। পাশাপাশি বসলেও অন্যকে হেল্প করতে পারবে না। আবার তোমার 1 নম্বর কোশ্চেন যা, ওটা হয়তো অন্য জনের 14 নম্বর কোশ্চেনে আছে, সুতরাং কোশ্চেনও মিলবে না। মানে আমরা চেষ্টা করতেছি, মানে আমি এটা চেষ্টা করছি যে মানে প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের, যদিও আমাদের আইন পাস হয়নি, মানে একাডেমিক কাউন্সিল থেকে আইন পাস হতে হবে, আইন পাস হলে আমরা এটার জন্য রেডি থাকতে পারি। বুঝতে পারছো? হ্যালো,
স্যার এক্ষেত্রে নেট বাউন্স করলে আমরা কিভাবে পরীক্ষা দেবো? হ্যাঁ, তুমি অ্যাটেন্ড করবা, করে তুমি সাথে সাথে রেজাল্টও পাবা, রেজাল্ট শিটও বের হয়ে যাবে যদি আমরা সেই অপশনটা ভিজিবল করে দিই। তুমি মনে করো যে এখানে ভুল আনসার করছো 30টার মধ্যে 10টা, তাহলে তোমার মান 10 নাম্বার বা 20 নাম্বার পাচ্ছ। তো 20 নাম্বার 30-এর মধ্যে 20 পাচ্ছ, এটা তুমি ভিজিবল, আমরা যদি ভিজিবল অপশন রেখে দেই তাহলে তুমি যখনই বাটন ক্লিক করে দেবা, ক্লিক করাই লাগবে কারণ ওটা তো টাইম বাউন্ড, ক্লিক করে দেবা তখনই তোমার রেজাল্ট ভিজিবল হবে। যাই হোক, ওটা যদি আইন পাস হয়, আমরা চেষ্টা করতেছি যে কম্পিউটার সায়েন্সের একজন প্রফেসরকে দিয়ে এটা কাজ করানোর চেষ্টায় আছি। এটা হলো ধরো আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ, কিন্তু এটা আসলে ফ্যাকাল্টি ওয়াইজ হলে আমরা আমাদের জন্য রেডি হচ্ছি। আর একটা হলো অফলাইন যেটা বলছো, হ্যাঁ অফলাইনেও ওই অপশন আছে। আমি তো ওই তোমাদের কনক স্যারদের ব্যাচ থেকে পড়াচ্ছি, তখন থেকেই অফলাইনে সুযোগ আছে, কারণ এক পেজের মধ্যে এ পেজ অফিস কোশ্চেন থাকে আমার, তুমি আনসার করবা, বললাম তো পাশাপাশি থাকবা কিন্তু উত্তর একই, প্রশ্ন ভিন্ন। তোমার যদি আনস্যাটিসফ্যাকশন থাকে, ইউ উইল কাম এন্ড সিট এগেইন, তুমি আসবা এবং আবার পরীক্ষা দিতে পারবা। তাহলে পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো শেষ হলো। এখন লেকচার ডেলিভারি, সেটা আমি বললাম যে আমার লেকচার যদি 6টা থাকে তোমরা কাউন্ট করবা, 6টার পরে মানে 7 নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষার আগে হয়তো একটা দিন দেব, এখানে শনিবারেও পরীক্ষা হতে পারে, মানে অফলাইন যখন আমি শনিবারেই নিছি, আমি 4 সেকশন তখন পড়াতাম, শনিবারে হয়তো 10টা থেকে পরীক্ষা শুরু করছি, 10টা, 10:30টা, 11টা, 11:30, 12টা পর্যন্ত একাই আমি পরীক্ষা নিছি, এক রুমে ঢুকাই, মানে টাইমলি তারা বের হয়ে যাবে, অন্য সেকশন ঢুকে পড়বে। এর মধ্যে যদি পরীক্ষা কেউ খারাপ করে, তার তো অপশন থাকলোই, আবার কেউ কোনো কারণে মিস করলো, মানে জেনুইন কারণ, এই ক্যাম্পাসে থাকে মিস করাটা না, যে হয়তো জেনুইন কোনো কারণ ছিল সে মিস করছে। আবার মিসিং এর সংখ্যা বেশি হলে, যে আমার যদি আবার বোঝা দেয় পরীক্ষা নেওয়া লাগে, যেমন তুমি 1 2 জন হলে, আমি এমনও করছি যে হয়তো লেভেল 2 ফাইনাল পরীক্ষা চলতেছে, তার পেছনে তোমাদের 2 জন বসায় দিয়েছি, তুমি খালি টিক ক্রস আর এই শূন্যস্থান এটা সেটা পূরণ করে চলে যাবা, মানে ফাইনালের আগ পর্যন্ত পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে। মানে আমি আমার কোর্সের বা আমি যে অংশটা পড়াই সেটার আমি পুরোটা বলতে পারবো না, এই অংশটা। তাহলে এখন আমরা আলোচনায় আসি। স্যার, হ্যাঁ বলো স্যার, কোশ্চেন সিস্টেমটা আরেকবার। স্যার আপনি যেটা বললেন ওই যে 10 সেকেন্ড পরে হচ্ছে অ্যানসার দেওয়া যাবে না, ওটা কি স্যার অনলাইনের কথা বলেন না অফলাইনের কথা বলেন স্যার? না না, ওটা অনলাইন, যদি এটা আইন পাস হয় তাহলে আমাদের ওইরকম একটি ইয়ে করা লাগবে, আমি কোশ্চেন রেডি করছি কিন্তু অনলাইনের এটা পাস সফটওয়্যার রেডি হয়নি, সফটওয়্যার রেডি যদি বিশ্ববিদ্যালয় আইন পাস করে যে কোভিডের কারণে থেকে পাস করবে স্যার। হ্যাঁ, তোমাদের তো একাডেমিক কাউন্সিল হয়, এটা একটি মানে আমাদের একাডেমিক কাউন্সিলে এটা পাস হতে হয় যে কিভাবে হবে। যেমন এই যে ধরো লেভেল, যারা বিভিন্ন লেভেলে রিফার্ড ছিল মানে ফেল করা ছিল, তাদের পরীক্ষা তো নেওয়া হলো, ওটাও আইন পাস করে নেওয়া হয়েছে। আবার ধরো ভেটেরিনারি সায়েন্সের পরীক্ষা হচ্ছে, সেটাও একাডেমিক কাউন্সিল পাস করে নেওয়া হয়েছে। আবার এমএসএ পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, সেটাও কিন্তু। তো তোমাদের এটাও যদি স্যার বলছিলেন যে যদি প্যান্ডামিক দীর্ঘ হয় তাহলে আমাদের এই অপশনে যেতে হবে, তো অপশনে যাওয়ার আগে তো আমাদের কোশ্চেন প্রিপারেশন করতে হবে। আমি আমার কোর্সেরটা করছি, মানে এই অংশটা করছি, অন্য অংশ হয়তো করা হবে ভবিষ্যতে। যাই হোক, এটা তো তোমাদের কেবল শুরু হলো, কিন্তু তোমরা তো 3-1 এর পরীক্ষা দাও নাই, সেটা মেজরে, এটা হলো একটু এগিয়ে নেওয়া হলো আর কি, আর কিছু না। কিন্তু স্যার এভাবে এগিয়ে নিতে গেলে তো স্যার আমাদের পরীক্ষা মানে পরীক্ষাটা দেওয়াটাই খালি কিন্তু স্যার আমাদের তো ভালো হবে না। এমনকি স্যার মানে আমরা পড়িনি দেখে না স্যার, দেখা যাবে আমাদের নেট কানেকশনে যেমন স্যার এই যে 350 জন থাকার কথা অলরেডি স্যার 40 জন নেই। আমরা তো স্যার ওইভাবে তো মানে পরীক্ষা চাইলেও দিতে পারবো না। না শোনো, সেটা হলো যে এটা তো অনেক কিছু ডিপেন্ড করে, এখনই তো ওটা আইনও পাস হয়নি, পরীক্ষার বিষয়ে আসতেছে না এখন।
এখন হলো আমাদের কোর্সটা কিছু, কিন্তু কারণ স্যার তুমি আইন পাস হওয়ার পরে আমরা যদি স্যার তখন বলি তখন তো স্যাররা কি শুনবেন ভালো মতো? এখন যদি আমরা এখন আরে সব ইনশাল্লাহ স্যারের এটা তো জি তোমার স্যার, স্যার আসলেই স্যার আমরা আমাদের তো এই স্যার এখন বিষয়টাতে একটু বলছি যে সমস্যা। আমরা স্যার অনলাইনে ডিজিটাল, তাই পরীক্ষা না দিব স্যার? শোনো নাকি? শোনো একাধিক একসাথে কথা বললে হবে না, শোনো বহুত এটা সমস্যা স্যার, বহুত এটা আইন পাস হওয়ার হওয়া একরকম, সেটা এক ধরনের। তোমরা তো সেখানে তোমাদের মতামত না নিয়ে তো করবে না আইন পাস। স্যার ইনশাল্লাহ 6 থেকে 7 মাস তো লাগবেই তো, তাই না স্যার? ইনশাল্লাহ। 11টা পর্যন্ত ক্লাস হবে। 11টা। হ্যাঁ, সরি। যে এটা তোমাদের মতামত ছাড়া তো পাস হবে না। যেমন ওই যে যারা ছিল রিফার্ড স্যার করছে, শুনতে পাই না স্যার। মানে যাদের পরীক্ষা নেওয়া হয়েছে, ধরো বিভিন্ন রিপিট পরীক্ষা, তাদের ছাত্রদের চাপেই কিন্তু আইনটা পাস করা হয়েছে। আবার তোমাদের যদি চাপ থাকে তাহলে আইন পাস হবে, চাপ না থাকলে আইন পাস হবে না, ওটা ভিন্ন। ওই চাপ নাই স্যার। অনলাইন না অফলাইন স্যার? অনলাইন অফলাইনে তো তোমার খোলার আগে পরীক্ষা হবে না, কোনো চাপ অফলাইনে নাই তো স্যার, কথা আরো বলে স্যার লাভ 1 নেই। আমরা বছর তো পরে অনলাইন পরীক্ষা দিতে হবে। স্যার চাই না কোশ্চেন তো সিস্টেমটা অলরেডি। আরেকবার একটু বললে ভালো হইতো। তাহলে স্যার শোনো, অফলাইনে কিন্তু স্যার আমরা বলবো যে আমরাও 2-3 বছরের 4 বছরের পর 7 বছরের করছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। এখন শোনো, আর যেহেতু অনেক শিক্ষকের সাথে বাই দিস টাইম পরিচিত হয়েছে, সব শিক্ষকের বিষয়টা একরকম না, সুতরাং ওটাকে জেনারেলাইজও করা যাচ্ছে না। তুমি যেমন বললে যে স্যার 10 মিনিট পরে ঢুকলে আমাদেরকে অ্যালাউড করে না, আর আমি তো ওই অফলাইনেই বলছি যে তুমি ক্লাসে থাকো, অথবা যদি অ্যাটেন্ডেন্স দরকার হয় তুমি চলে যাও, ক্লাস ডিস্টার্ব করবে না। তো এটাও ধরো আমার কথা। ক্লাসে যারা আছে অন্তত তারা, আমার যদি এই 400 ছাত্রের মধ্যে ধরো 5% ছাত্র মনোযোগ দিয়ে শুনে অ্যাচিভ করে যায়, এটা কিন্তু আমরা ধরে নেই যে এই 5% তো বিভিন্ন জায়গায় টপ লেভেলে থাকবে, তাদের দ্বারা অনেক কিছু হবে। আর মনে করো যে আমাদের সময়ও তো ছিল যে না এই কোর্স ভালো লাগে না, পড়া লাগছে তাই পড়ছি, পাশ করে দেবো, একটা হলো পাশের বিষয়। তো সুতরাং আমি যারা ওই 10, 15, 20%-এর মধ্যে আছে তাদের ডিস্টার্ব করো না, ক্লাসে থাকে, যেহেতু অফলাইন ক্লাস নিচ্ছি না অনলাইনে, সুতরাং এটা হলো আমার বিষয়। আর অন্যদের বিষয় তো আরো কড়াকড়ি আছে, রিল্যাক্টেন্ট আছে, বিভিন্ন রকম বিষয় আছে। আচ্ছা ওইগুলো এখন থাক। শোনো, পরীক্ষা অফলাইনে হলে তোমাদের বলে দিলাম যে ওই রকম হবে, আর সাক্ষাতে তখন কথা হবে। এখন আমি আসলে একটু ক্লাসেই যেতে চাই, তোমাদের যদি আর কোনো কথা না থাকে। মানে যেগুলো ডিবেটিং কথা সেগুলো এখন না বললেই চলে, বুঝতে পারছো? কারণ তোমাদের মাথার উপরে তো 3-1 এর পরীক্ষা, 3-2 তো কেবল শুরু হলো। আশা করা যাচ্ছে যে ভ্যাকসিন অ্যাভেলেবল হলে, মানে বাংলাদেশ যদি ভ্যাকসিন নিয়ে আসে, তখন হয়তো বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবে। মানে যতক্ষণ ভ্যাকসিন না আসছে ততক্ষণ খুলে দেওয়ার সম্ভাবনা কম, ফেব্রুয়ারিতেও খুলবে না আশা করা যাচ্ছে। যাই হোক, স্যার আমাদের কোশ্চেন প্যাটার্নটা আরেকবার একটু বললে ভালো হইতো। কোশ্চিন প্যাটার্ন হলো তুমি পরীক্ষা কোন সিস্টেমে দেবা। তুমি যদি ওপেন বুক টেস্ট দিতে চাও, ওকে, লোড নেওয়ার দরকার নাই, তুমি পড়ে আসছো, এখন কোন জায়গায় কোন উত্তর আছে বই থেকে খুঁজে বের করে লিখে দেবা, এটা একটা। আর একটা হলো যে 16 সেট কোশ্চিন করাই আছে বা 20 সেট কোশ্চিন করা আছে। আমি বললাম যে পাশাপাশি 2 জন থাকবা, ধরো উত্তর একই লিখছো কিন্তু প্রশ্ন ভিন্ন, সুতরাং আহ, ওই সেমি ব্রড টাইপ, কুইজ টাইপ ইত্যাদি ইত্যাদি আমি কোশ্চিন দিয়ে দেবো, অথবা তোমাদের বড় ভাই বোনদের কাছে কোশ্চিন অলরেডি আছে। আর আমি এখন প্যান্ডামিকের কারণে যেটা করছি, সেট করছি, সেটা হয়তো ওই আসেই আলাপ হবে। আবার যদি আইন পাস হয় তখন দেখে স্যার নিব। আমাদের তো সাধারণত বই পড়া হয় না, পড়ি তো শিট, তাহলে এই ক্ষেত্রে ওপেন বুক বলতে কি দেখে পরীক্ষা দিব? হ্যাঁ, সাধারণত বই পড়া হয় না, সাধারণত আমরা আমি তো ক্লাসে শিট হ্যান্ড আউট। ওরকম শিট দিই না, আচ্ছা আচ্ছা জি স্যার। হ্যান্ড আউট, ক্লাস নোট, তুমি তারপরে রিগার্ডিং বুক রেফারেন্স তো আমি দেবই, যে ফিজিওলজি, টাইজ এন্ড জিজার ইত্যাদি ইত্যাদি। আহ, তুমি যেটা নিয়ে আসে দাও, আমাকে স্যাটিসফাই করতে পারলি। ওকে, জি ঠিক স্যার। আছে। জি স্যার। ওটা পরের বিষয়, অনেক লম্বা পথ, কেবল শুরু হচ্ছে। জি স্যার।
এখন মানে আমার অংশেরটা কথা বললাম। এখন তাহলে আমরা ওই অংশে যাই যে আমি ফটোসিনথেসিস পড়াই। তোমরা জানো যে ফটোসিনথেসিস আসলে এটা সিনথেটিক রিঅ্যাকশন ফার্নিশেড বাই লাইট। কি সিনথেসিস রিঅ্যাকশনে কার্বন এবং ওয়াটার ইন প্রেজেন্স অফ লাইট ক্লোরোফিল মেক ফুড। আচ্ছা, আমরা এই অংশটা জানি, অনেক দিন থেকেই পড়ে আসছি। তাহলে ভুলে যাবা না, কার্বন যোগ পানি, লাইট অ্যান্ড ক্লোরোফিল, কার্বোহাইড্রেট যোগ অক্সিজেন যোগ পানি। তোমাদের পানি দিয়ে শুরু, পানি দিয়ে শেষ। আমরা ওয়াটার সাইকেল পড়াবো। তার মানে পানি বাম পাশেও আছে, ডান পাশেও আছে। রিঅ্যাকশন যদি দেখো যে পানি যোগ কার্বন ডাই অক্সাইড সমান সমান, এখানে লাইট ক্লোরোফিল থাকলো সমান সমান কার্বোহাইড্রেট যোগ পানি যোগ অক্সিজেন। তাহলে এটা হলো যে সমস্ত উদ্ভিদ অক্সিজেন তৈরি করে তাদের কথা বলা হয়েছে। আবার কিছু উদ্ভিদ আছে অক্সিজেন তৈরি করে না, কিন্তু তারা ফটোসিনথেটিক। যেমন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, তারা পানির পরিবর্তে ওখানে ফেরাস সালফার ব্যবহার করে। আবার সমুদ্রের তলদেশে যে শৈবালগুলো আছে সেখানে আসলে অক্সিজেন যেতে পারে না, যেহেতু সল্টি সলিউশন, হিউজ পরিমাণ হাইপার কনসেন্ট্রেশন, ওর মধ্যে দিয়ে বায়ুমণ্ডলে 20 ভাগ অক্সিজেন ওখানে ইয়া করতে পারে, ডিফিউজ করতে পারে না। আবার গভীর রতার কারণেও যেতে পারে না, কিন্তু লাইট, ডিফিউজ লাইট দিয়ে ওরা করতে পারে ফটোসিনথেসিস। তোমরা সিউইড নাম শুনে থাকবে, সেটা হলো অ্যান অক্সিজেনিক ফটোসিনথেসিস। তারা কিন্তু ফটোসিনথেসিস করে, কার্বন ব্যবহার করে, কিন্তু অক্সিজেন লিবারেট করে না। তাহলে আমরা যেটা তোমাদের জানা ছিল না সেটা আমরা এখন জানলাম যে অক্সিজেনিক ফটোসিনথেসিস এবং অ্যান অক্সিজেনিক ফটোসিনথেসিস দুই ধরনেরই আছে। তাহলে আমরা টেরিস্ট্রিয়াল, মানে আমরা যেটা নিয়ে আলাপ করব সেটা অক্সিজেনিক ফটোসিনথেসিস নিয়ে আলাপ করব, মানে উদ্ভিদ, মানে টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট, ক্রপ প্ল্যান্ট। যদিও ক্রপ বলতে এখন শৈবাল, স্পাইরোগাইরা ইত্যাদিকেও বোঝানো হয়, কারণ এদের অনেক ক্ষমতা। তোমরা অ্যালগাল অয়েল ইন্ডিয়াতে চাষ করা হয়, অ্যালগাল অয়েল থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তারপরে পোল্ট্রি খাবার, মানুষের খাবার। জাপান বা অ্যাডভান্স কান্ট্রিতে শৈবাল, সামুদ্রিক শৈবাল নিয়ে আসে, এটা মার্কেটিং করে। সুতরাং ওটারও গুরুত্ব আছে। তো আমরা যেহেতু ক্রপ বোটানি, ক্রপ নিয়ে আলাপ করি, ওই অংশটা লোয়ার প্ল্যান্ট নিয়ে আমি আর আলাপ করলাম না, কিন্তু তোমাদের জানা থাকলো যে অ্যানঅক্সিজেনিক ফটোসিনথেসিস, দ্য ফটোসিনথেসিস ক্যান নট লিবারেট অক্সিজেন, এটা লোয়ার প্ল্যান্ট হয়ে থাকে। এখন আমরা হায়ার প্ল্যান্ট পড়ছি, তাহলে লিবারেটিং অক্সিজেন। তাহলে দুটোই ইম্পর্টেন্ট বিষয়, একটি হলো কার্বন গ্রহণ করা আর একটি হলো অক্সিজেন ছেড়ে দেওয়া। দেখো, এই কারণেই উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে মানে গভীর সম্পর্ক। কার্বন টক্সিক, সেই কারণে উদ্ভিদ কার্বন ব্যবহার করছে, এবং কার্বন তোমার এনভায়রনমেন্টের তাপমাত্রা বাড়ায় দেয়, ওটা সে নিচ্ছে, বিনিময়ে অক্সিজেন লিবারেট করছে, যেটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা রেসপিরেশনে সেটা দেখব। এখন তোমাদের মূল কথা, সেদিন জানি না মাসুদ কি ওটা পড়াইছিল কিনা, আমি বলছিলাম যে এবিসি পড়াই দিও, যাই হোক। এখন আসো ফটোসিনথেসিসের দুটি পর্যায় আমরা রিঅ্যাকশন থেকেই দেখব, কার্বন যোগ পানি যোগ ক্লোরোফিল যোগ তোমার লাইট। তাহলে আমরা কার্বন রিঅ্যাকশন, এটা ইম্পর্টেন্ট। কার্বন মিন্স ব্ল্যাক, তোমরা সবাই জানো কার্বন কালো। ব্ল্যাকের আরেকটি সিনোনিম আছে ডার্ক। তাহলে কার্বন রিঅ্যাকশন মিন্স ডার্ক রিঅ্যাকশন। তো এটা বাদ দিয়ে দিলাম, এটা অনেক পরে আসবে, কেলভিন চক্র, হয়তো 5th লেকচারে আসবে। তাহলে আমরা কার্বন রিঅ্যাকশন বাদ দিলাম। কার্বন রিঅ্যাকশন মিন্স ডার্ক রিঅ্যাকশন, ঠিক আছে? স্লাইড দেখাচ্ছেন কোন? আমরা স্লাইড দেখতে পাচ্ছি না, আমি বললাম যে এটা আমি বাসা থেকে দিচ্ছি, স্লাইড তো আছে অফিসে। থ্যাংক ইউ স্যার। তাহলে তোমাদের এটা একটু নোট করে নিতে হবে যে কার্বন রিঅ্যাকশন মিন্স ডার্ক রিঅ্যাকশন। ব্র্যাকেটের মধ্যে লেখো কেলভিন সাইকেল। তার মানে এটা কেলভিন সাইকেল পড়াবো অনেক পরে, তখন এটা নিয়ে আলাপ হবে। তার মানে কার্বন এখন বাদ দিলাম, থাকলো আর কি দেখো,
থাকলো কিন্তু লাইট, ক্লোরোফিল এন্ড ওয়াটার। ঠিক আছে? তো লাইট রিঅ্যাকশন বলতে লাইট অন ওয়াটার, লাইট অন ক্লোরোফিল, এই দুটাকেই বোঝাই। তাহলে লাইট অন ওয়াটার এন্ড লাইট অন ক্লোরোফিল লিখে রাখো। তাহলে দেখো যে টাইম শেষ হয়ে গেছে, পরে ক্লাস আছে আরেকটা স্যার। ও আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আলাপ হবে। হ্যাঁ, আমরা তো আলাপ শুরু করলাম না। থ্যাংক ইউ। আগামী সোমবার আপনি নেবেন আবার স্যার? দেখি তোমার স্যারের সাথে আলাপ করে দরকার হলে আমি নিব। আমার আজকে রাজশাহী যাওয়ার কথা ছিল, সেই কারণে নিতে পারিনি। যাই হোক, তাহলে লাইট রিঅ্যাকশন বলতে লাইট অন ওয়াটার, লাইট অন ক্লোরোফিল, এটা দিয়ে শেষ করলাম আজকে। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।